ব্যাপার, আমার গাইলানোর কি আছে? আমি কি করছি? তো তোমার কোনো জিনিসে গালি দিছিলাম? তোমাদের নিয়ে যে হাজার হাজার মানুষ ভিডিও বানায়, ই করে সেই করে। আচ্ছা তোমরা যে বলো যে আমরা এরকম ঝগড়া করি না, আমরা 2 দিন পর পর এটা করি না ওটা করি না, ভাই তোমাদের মতো আমরা 2 দিন পর পর লাইভে এসে কান্নাকাটি করি না, ঝগড়া করি না। আমরা কখনোই বাচ্চা নিয়ে পালায় যাই না। বাচ্চা নিয়ে আমি অত্যন্ত জান্নাত, আমি সংসার করতেছি, কখনো একটা দিন তোহা বলবে না। আমি যদি নিচে ময়লা ফালাইতেও যাই, আমি তোহাকে বলে যাই তো আমি ময়লা ফালাইতে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া বলতে না, সোশ্যাল মিডিয়ার মানুষ একটা কথাই আমাদেরকে বলে যে অল এভরিথিং, সবকিছু শেষে আমরা একসাথে। আর আমরা সচরাচর কারণে কথা বলি না, কথা বলার কথা। আমি একটা কথা বলি গাইস, রাজা নিয়ে কালকে আমি ভুল করছি, আমি একটা ভিডিও বানাইছি। কি ভিডিও বানাইছি? আমি বলছি গাইস, যদি খারাপ লাগতো তোহাকে কল দিয়ে বলতো তো ভিডিও ডিলিট করে দাও। আমি একটা ভিডিও বানাইছি গাইস, আমি রাজার ব্যাপারে জানি বলবো। এমন সময় মাসুদ ভাই এসে বলছে তুই নিজের কথা বল, মানুষের কথা কেন বলছস? এইটা দিয়ে টপিক শেষ। রাজার বিষয়ে একটা কথা আর বলি নাই। কিন্তু রাজা এসে বলছে কি আমি নাকি তার নিয়ে ভিডিও বানাইছি। তার এই ভিডিওটা আমি রাজার এই কাহিনীর পুরোপুরি জানতাম না, কি হয়েছে কান্নাকাটি কিছু জানতাম না। আমি শেষ দেখছি মাইর খেয়েছি। দাঁড়াও, আমি এত সময় নেই ভিডিও দেখার, আমি কথা বলি তারপর বলো। তুমি কথা বলো না। রাজার যখন সে ভাইরাল হয়েছে তখন আমার একজন বলছে যে রাজার এরকম হয়েছে, মাসুদ খানের এখানে গেছিলাম। পরে আমি ভাবছিলাম কি হয়তো মজা করতেছে কোনো কিছু, আমি জাস্ট ফান করে একটা ভিডিও বানাইছি। ভিডিও শেষে বলে দিচ্ছি কেউ সিরিয়াসলি নিবেন না, এটা জাস্ট মজা করে বানানো। ওই শালারপুর ছালারা এই ভিডিও দেখা, এই ভিডিওটা তো মনে পুরো দেখে না, গাঞ্জা নেশা মেশা করছে মনে হয়, দুটাই মনে নেশা করছে। নেশা করে পুরো ভিডিও দেখে নাই, না দেখে উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে, উল্টা পাল্টা বকা শুরু করে দিচ্ছে। আর ভাই ভিডিওটা দেখবি, ইভেন আমি রাত 3টার দিকে বাসে আসি কালকে, আমরা সবাই মামাতে যাই খাওয়া দাওয়া করার জন্য। আর আমাদের এক খাবার টেবিলের যে বিল, এই বিল দিয়ে তো রাজার সংসার চলবে 1 মাস যা। হ্যাঁ, তো কালকে আমরা খাওয়া দাওয়া করে বাসে আইসা বসছি। বসার পর আমি রাজার লাইফটা দেখলাম, দেখে আমি ওই কান্না করতেছি। আমি দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ রাজা একসময় আমাদের সাথে চলছে। হ্যাঁ, রাজার ফ্যামিলির অবস্থা আমি জানি। রাজার মা নাই, বাবা আছে। রাজা চাইলেও কোনো কিছু করতে পারে না, বা রাজার এখন পেজ নাই, বা ইনকাম সোর্সের অবস্থা খারাপ। আমি দেখে খুবই খারাপ লাগছে। আল্লাহ একটা মানুষের এত দুঃখ কেমনে দেয়? এই মানুষটার এক ঝামেলা হয়েছে, এখন এই আরেক ঝামেলায় পড়তেছে। আমি এই দুঃখে এই কষ্ট ফিল করে আমি ভিডিওটা সাথে সাথে ডিলিট করেছি। আল্লাহর কসম, রাত 3টা বাজে আমি ডিলিট করেছি। আমি জান্নাতের কিছু জান্নাত, এটা তো ভিডিওটা মজা করছে, আমি কি ডিলিট করে দিব? জান্নাত বলতেছে না মজা তো মজা থাকবে। আমি বলতেছি না, তারপরে মানুষের মজা নিয়ে কথা বলাটা আমার ভুল হয়েছে। খারাপ সময় মানে বলাটা ঠিক হয় নাই। আচ্ছা আমি ডিলিট করে দিই, সাথে সাথে আমি ডিলিট করে দিচ্ছি। মেসেঞ্জারে দেখি অনেকগুলো মেসেজ পাঠাইছে, মেসেঞ্জার দেখতে পারেন, মেসেজগুলো আনসেন। তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ আনসেন। পরে আমি তো জানি না এই কাহিনী, লাইভে এসে এত কিছু বলছে। আমি কল দিছি, আমি জানতাম না, আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিছে। তো বলার পর আমি কল দিছি, ভাইয়া দেখো তুমি তো আমার সব জায়গায় গালাগালি করো, আমার গালাগালি করো না। আমি কিন্তু তোমার খারাপ চাই না, তোমার সবসময় ভালো চাইছি, তুমি ভালো থাকো। আমার গালাগালি করে না, গালাগালি করে তো লাভ নেই। হ্যাঁ, আমার গালাগালি ভাই